হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই পর্বে এই পার্টে আমরা শিখব পাইথনের ডেকোরেটর, ল্যামডা ফাংশন, পাইথন রিকারশন এবং জেনারেটর। প্রত্যেকটাই পাইথনে খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো ভিডিওটি একটি দারুণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি না টেনে ইন পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, দয়া করে তোমরা একটু কষ্ট হলো সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো ভিডিওটি শুরু করি। তো চলে যাবো প্রথমে আমি আমার এডিটরে, এবং এখানে আসার পর আমরা এখানে একটা নতুন ফাংশনে ফাইল পাইথন ফাইল নিয়ে নেব। আমি নাম fun2.py ফাইল। এটা একটু ভুল হয়েছে, আমি এটাকে রিনেম করে দিলাম। আচ্ছা, এবার ঠিক আছে। তো প্রথমে দেখো পাইথনে ডেকোরেটর। আচ্ছা, পাইথনে ডেকোরেটর জিনিসটা অনেক সময় এমন হয়, আমরা একটা ফাংশনে বা আমরা একটা ফাংশন লিখলাম, লিখে ওই ফাংশনটা কল করার পূর্বে আমাদের আরেকটা ফাংশন কি এক্সিকিউশন হওয়ার প্রয়োজন। ঠিক এমন জায়গায় আমরা পাইথনে ডেকোরেটর ব্যবহার করে থাকি। ডেকোরেটর কিন্তু সিম্পল একটা ফাংশনই। তো চলো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি ডেকোরেটর। তো আমরা প্রথমে নিলাম একটা ডেকোরেটর ডেকোরেটর এবং ডেকোরেটর ভিতরে প্রথমে আমরা ডেকোরেটরের নিচে যে কোডগুলো লিখবো, সেই কোডগুলো কি আমাদের যে ফাংশনটা ডিফাইন করব তার পূর্বে যে ফাংশনগুলো এক্সিকিউশন হওয়ার প্রয়োজন, সেগুলো এখানে আমরা এক্সিকিউশন করতে পারি। তারপর ডেকোরেটর স্কোপ স্কোপ ডেকোরেটর স্কোপ। তারপরে ডেকোরেটরের ভিতরে আমরা একটা ফাংশন নিয়ে নেব। আমরা এই ফাংশনটাকে বলছি নেস্টেড ফাংশন। এই নেস্টেড ফাংশনের নাম দিয়ে দিলাম রেপার। আপাতত প্যারামিটারটা অ্যাভয়েড করি, আমরা পরে প্যারামিটারের ব্যবহার পরে দেখব। এবং এই ফাংশনের রেপার ফাংশনের ভিতরে আমাদের যদি কোনো কোড এক্সিকিউশন করার প্রয়োজন পড়ে, তো আমরা এখানে সেটা এক্সিকিউশন করবো। এবং এই কোডগুলো আমার মেন ফাংশনটা এক্সিকিউশন হওয়ার পূর্বে এক্সিকিউশন হবে। এটা কি বিফোর এক্সিকিউশন, বিফোর ফাংশন। তারপর এই র্যাপারটা এই ডেকোরেটরটা মূলত একটা প্যারামিটার নেয়। এটা হলো অর্থাৎ ফাংশন, একটা প্যারামিটার নেয়। এবং আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং এই ফাংশনটাকে জাস্ট কল করে দিলাম। এবং র্যাপারের নিচে আমাদের মেন ফাংশনটা কল হওয়ার পর যদি কোন ফাংশন আবার এক্সিকিউশন হওয়ার কোনো কোড এক্সিকিউশন করার প্রয়োজন পড়ে, তো আমরা সেটা নিচে লিখবো। আমরা লিখলাম আফটার ফাংশন। এবং এই র্যাপারটা কি রিটার্ন করবে? এই র্যাপারটা রিটার্ন করে রিটার্ন এক্স। এবং আমার ডেকোরেটরটা কি রিটার্ন করবে? আমার ডেকোরেটর এই র্যাপারটাকে রিটার্ন করে। তো এটা মূলত একটা ডেকোরেটর। এবং ডেকোরেটর ব্যবহার কিভাবে করা হয় চলো দেখি। প্রথমে আমরা ডেকোরেটর ব্যবহারের জন্য লিখবো @, তারপরে ডেকোরেটর ফাংশনটার নাম, এবং আমরা এবার লিখবো আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা। আমি সাপোজ সিম্পল একটা ফাংশন নিলাম, অ্যাড নামক একটা ফাংশন, এবং এটা রিটার্ন করে I am function I am function। আচ্ছা, এবার যদি আমরা অ্যাড ফাংশনটাকে কল করি তাহলে কি হবে? তাহলে দেখো, এই অ্যাড ফাংশনটা এক্সিকিউশন হওয়ার পূর্বে যেহেতু এটা ডেকোরেটর দিয়ে র্যাপ করা আছে, তাই কি হবে? এটা এক্সিকিউশন হওয়ার পূর্বে আমাদের ডেকোরেটর ফাংশনটা এক্সিকিউশন হবে। আমরা কিন্তু কোথাও ডেকোরেটরকে কল করিনি, কিন্তু ডেকোরেটর
এক্সিকিউশন হবে এবং ডেকোরেটরের এই কোডটা আগে এক্সিকিউশন হবে, তারপরে র্যাপারটা এক্সিকিউশন হবে, তারপরে আমাদের ফাংশনটা এক্সিকিউশন হবে, তারপরে আবার র্যাপারের মানে পরবর্তী ফাংশনগুলো এক্সিকিউশন হবে। ঠিক এভাবে ক্রম বাই ক্রম এক্সিকিউশন হবে। যদি আমরা এখন পাইথনটা এই ফাইলটা রান করি, পাইথন ফাইলের নাম _2.py, তো এখানে কি আমরা আউটপুট দেখতে পাবো? কি দেখতে পাবো? প্রথমে দেখবো আই এম এ ডেকোরেটর স্কোপ বিফোর ফাংশন, তারপর আই এম দ্য ফাংশন, অর্থাৎ আমাদের মেন ফাংশনটা এক্সিকিউশন হওয়ার কথা ছিল সেই ফাংশনটা আফটার দ্য ফাংশন, মানে আমার এক্সিকিউশন শেষে আবার যে ফাংশনটা এক্সিকিউশন মানে যে কোডগুলো এক্সিকিউশন প্রয়োজন সেই কোডগুলো। তো এটা ছিল মূলত একটা পাইথনের ডেকোরেটর। এবং ডেকোরেটরের আমরা যে ফাংশনটা নিলাম এই ফাংশনটাতে আমাদের প্যারামিটার নেওয়া লাগতে পারে। তখন আমরা কি করবো? আমরা একটা সাধারণ প্যারামিটার নিলাম এবং এখানে প্যারামিটারটা কল করলাম এবং আমরা এই অ্যাড ফাংশন যেহেতু কল করলাম একটা প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট দিয়ে দিলাম। এবার হয়তো রান করার কথা, কিন্তু না, এটা একটা ইরর থ্রো করবে। কারণ কি আমরা এইভাবে সাধারণভাবে কোনো ডেকোরেটর ফাংশনের ভিতর প্যারামিটার পাস করতে পারি না। কিভাবে করব? এটা র্যাপারের আর্গুমেন্ট এ দেবো এবং এই ফাংশনের ভিতর এটাকে পাস করব। এবার কিন্তু কোনো সমস্যা হবে না এবং এই পাসটাও প্রিন্ট করলো। সব থেকে ভালো একটা প্র্যাকটিস হয় কি, আমরা এখানে একটা অ্যাস্টিক ব্যবহার করব। অ্যাস্টিক ব্যবহার করব কেন? কারণ আমাদের এই কাঙ্ক্ষিত ফাংশনটা আমরা জানি না কতগুলো প্যারামিটার ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু ডেকোরেটর বারবার ব্যবহার করতে পারি। যেমন অ্যাড নিলাম, আমরা চাইলে আরও ফাংশন নিতে পারতাম এবং তার আগেও সেটাও কিন্তু এই ডেকোরেটর তার জন্য কিন্তু কার্যকর হতো। সুতরাং আমরা অ্যাস্টিক ব্যবহার করব। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, অর্থাৎ যতগুলো প্যারামিটার আছে ততগুলো প্যারামিটার আমরা ইচ্ছা মতো পাস করে দেবো। এইভাবে যদি এক্সিকিউশন করি তাও কোনো সমস্যা হবে না। তো এটা ছিল পাইথনের ডেকোরেটর। আচ্ছা, আমরা চাইলে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসাবেও পাস করতে পারি। তো সেটা কেমন? চলো রিয়েল নামে একটা উদাহরণ দেখি আমরা। তো আমরা দুটা ফাংশন নেব, একটা অ্যাড একটা সাম। খুব সিম্পল দুটো ফাংশন এবং এটা দুইটা প্যারামিটার আছে এ আর বি এবং এটা রিটার্ন করে কি এ প্লাস বি। ঠিক আছে, এখন এটাকে আরেকটা ফাংশন নিলাম সাব নামে। সাব মানে কি? এটা সাবট্রাকশন করে, মানে বিয়োগ করে। সাব এটা প্লাস করে এটা মাইনাস করে। তো দুইটা ফাংশন নিলাম এবং আমরা আরো একটা ফাংশন নেব এক্সাম্পল। এটাও কি দুইটা প্যারামিটার নেব এফ, এফ মানে একটা আমরা ফাংশন হিসেবে নেব, আর একটা এই এক্সাম্পলের তার নিজস্ব কোনো প্যারামিটার, ধরো এস দিলাম এবং এটা রিটার্ন করবে কি? রিটার্ন করবে এফ। এফ একটা ফাংশন এবং ফাংশনের ভিতরে আমরা কল করলাম 6 আর 4 দিয়ে, অর্থাৎ 6 আর 4 যোগ করবে না বিয়োগ করবে। তারপরে কি? এটা আবার গুণ করবে এস প্যারামিটার, অর্থাৎ এই ফাংশনের নিজস্ব একটা প্যারামিটার দিয়ে। এই এক্সাম্পল ফাংশন যদি আমরা কল করতে হয় তাহলে এখন আমরা কি করবো? কিভাবে কল করবো? এই এক্সাম্পল ফাংশনটা কল করতে হলে আমরা লিখলাম প্রিন্ট এক্সাম্পল এবং এই এফ কি মূলত একটা ফাংশন নেবে। তারপর আমরা অ্যাড দিলাম এবং এস এর জন্য আমার কি একটা প্যারামিটার বা একটা সংখ্যা নিয়ে আর্গুমেন্ট দেওয়া লাগবে, আর দিলাম। তাহলে এখন আমরা আউটপুট কি পাবো? অ্যাড ফাংশনটা যেহেতু দিলাম তাই এফ কি করলো? এফ কিন্তু একটা ফাংশন, তো 6 আর 4 প্যারামিটার হিসেবে নিয়ে যোগ করবে এবং তার সাথে গুণ করবে আর, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পাবো। আমরা এখানে অ্যাডের পরিবর্তে সাবও নিতে পারতাম, অর্থাৎ এবার বিয়োগ করবে তারপরে গুণ করবে 16। তো আমরা একটা প্যারামিটারে আমরা একটা আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশনকে পাস করতে পারি। এরপর আমরা দেখবো ল্যামডা এক্সপ্রেশন। ল্যামডা এক্সপ্রেশনটা কি? ফাংশন পাইথনে
ওয়ান লাইন ফাংশন যাকে বলে, অর্থাৎ অনেক সময় এমন হয় একটা ছোট্ট একটা কাজ আমার সম্পূর্ণ করা লাগবে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ল্যামডা ফাংশন ব্যবহার করি। তো ল্যামডা কিন্তু একটা পাইথনিক কিওয়ার্ড, এবং ল্যামডা কিওয়ার্ডের পরেই ল্যামডা ফাংশন বর্ণনা করা হয়, এবং ল্যামডার পরে আমরা প্যারামিটার দিই। সাপোজ আমি এ আর বি দুইটা প্যারামিটার দিলাম, এবং কোলনের পর ল্যামডা ফাংশনের কোড ব্লক শুরু হয়, এবং এটা ডিফল্ট ভাবে রিটার্ন করে, রিটার্ন স্টেটমেন্ট দেওয়া লাগে না। তো এবং এটা রিটার্ন করবে কি, এ মাল্টিপ্লাই বি, এ আর বি কে গুণ করে রিটার্ন করবে। যদি এখন আমরা এক্সটাকে কল করি, তো এক্স কিন্তু এখন একটা ফাংশন হয়ে গেছে, এবং এ বি তার প্যারামিটার দেওয়া লাগবে। সাপোজ আমরা 7, 8 আর 7 দিলাম, এবং এটা যদি আমরা এখন আউটপুটটা দেখি, তো আমরা গুণ অবস্থায় পাবো। আচ্ছা, এবার আমরা দেখবো পাইথনের রিকারশন। আচ্ছা, পাইথনে রিকারশন জিনিসটা কি? পাইথনে এমন হয়, ধরো একটা ফাংশন আমরা ডিফাইন করলাম, ডিফাইন করার মানে শেষ করার পূর্বে আবার ওই ফাংশনটাকেই কল করলাম, তাহলে কি হলো, প্রথম ফাংশনটা এক্সিকিউশন হতে হতে আবার ওই ফাংশনটাকেই যদি আবার এক্সিকিউশন শুরু হয়, তাহলে কি এটা একটা লুপ আকারে সৃষ্টি করে। এটাকে বলছে পাইথনে রিকারশন। তো বাস্তবে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দেখি, এটাও কমেন্ট আউট থাক। তারপর আমরা একটা ফাংশন নিলাম অ্যাড, খুব সিম্পল একটা ফাংশন, এবং নেওয়ার পর আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম বোঝার জন্য যে আমাদের এই ফাংশনটা বারবার এক্সিকিউশন হচ্ছিল। তো আমি দেখলাম আই এম হেয়ার, এবং এই ফাংশনটা রিটার্ন করার পূর্বেই বা রিটার্নের ভিতরে আমরা লিখতে পারি অ্যাড, অ্যাডকে কি আবার ফের কল করে দিলাম, অর্থাৎ রিটার্ন করার পূর্বেই এটা আবার ফের কল হয়ে যাবে, অর্থাৎ এটা আবার প্রথম থেকে শুরু হবে, আবার ফের এটা এক্সিকিউশন হবে আই এম হেয়ার, তারপর আবার রিটার্ন করার পূর্বে এটা আবার এক্সিকিউশন হবে, আবার নতুন থেকে শুরু হবে, অর্থাৎ এটা একটা লুপের ভিতরে চলে যাবে, এবং এটা পাইথনের ডিফল্ট ভাবে 1000 বার এক্সিকিউশন সম্পূর্ণ করবে, তারপর এটা থামবে, অর্থাৎ একটা ইরর থ্রো করবে যে ম্যাক্সিমাম টাইম এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এটাকে কল করি, তো দেখো আমরা কিন্তু প্রায় 1000 বার আই এম হেয়ার প্রিন্ট করলো, তারপরে কি একটা ইরর থ্রো করলো, রিকারশন ইরর ম্যাক্সিমাম রিকারশন ডিপ এক্সিস্টেড, অর্থাৎ এটা ম্যাক্সিমাম বার এক্সিকিউশন করেছে। তো এটা হলো পাইথনের রিকারশন। তো এবার আমরা দেখবো পাইথনের জেনারেটর। আচ্ছা, জেনারেটরের জিনিসটা কি? খুব সিম্পল, একটা সাধারণ ফাংশন কি করে, একটা রিটার্ন করে, একটা ভ্যালু রিটার্ন করে, এবং এটা সম্পূর্ণ এক্সিকিউশন হওয়ার পর একই ভ্যালু রিটার্ন করে। কিন্তু জেনারেটর কি করে, এটা একবার রিটার্ন করে না, এটা হোল্ড করে। আমরা প্রথমবার রিটার্ন স্টেটমেন্টের পরিবর্তে প্রথম যে ইয়েলটা থাকে, মানে যেটা দরকার সেটা রিটার্ন করবে, দ্বিতীয়বার কল করলে আবার ওইটার পরবর্তী জিনিসটা রিটার্ন করবে। চলো রিয়েল লাইফ একটা এক্সাম্পলে দেখি। আর একটা ডেফিনেশন নিলাম জেনারেটর, জেন নামক একটা ফাংশন নিয়ে নিলাম, এটা মূলত একটা জেনারেটর, এবং এখানে আমরা লিখলাম ইয়েল্ড। আচ্ছা, একটা ফাংশনে যে সমস্ত ফাংশনে দেখবা ইয়েল্ড থাকে, এগুলোকে পাইথনের জেনারেটর বলে। ঠিক আছে, একটা ফাংশন, সাধারণ ফাংশন, একটা জেনারেটরের ভিতরে একটাই পার্থক্য, সাধারণ ফাংশনে রিটার্ন স্টেটমেন্ট থাকে, আর জেনারেটরের ভিতরে ইয়েল্ড থাকে। দুটার কাজে সেম না, দুটা আলাদা। সাপোজ এল কলাম 1, এবং এটাকে 2-3 বার রেপ্লিকেট করলাম, স্যার আমি 4 বার রেপ্লিকেট করে দিলাম। এটা দেবো 2, দেবো 3, এটা দেবো 4। অর্থাৎ এই ফাংশনটা কি প্রথমবার রিটার্ন করবে 1 কে, দ্বিতীয়বার রিটার্ন করবে 2 কে, তৃতীয়বার রিটার্ন করবে 3 কে, চতুর্থবার রিটার্ন করবে 4 কে। এবং এই জেনারেটর কল করতে হয় একটু ভিন্ন উপায়ে, যেমন আমরা একটা এক্স নামক ভেরিয়েবল নিলাম, এবং তার ভিতরে জেন ফাংশনটা কল করলাম। এখন প্রিন্ট করব নেক্সট এক্স। প্রথমবার কল করার জন্য কি এটা 1 প্রিন্ট করবে, আমরা যদি এটাকে কল করি তো 1 প্রিন্ট করলো। আমরা যদি আবার ফের এটাকে কল করি, তাহলে কি প্রিন্ট করবে, এটা 2 প্রিন্ট করবে, 1 2।
দুইবার কলের জন্য দুইবার প্রিন্ট করলো। আমরা যদি এটাকে 4বার কল করি তো এটা 1 2 3 4 4বার কল আছে, 4 পর্যন্ত রিটার্ন করলো, কিন্তু এটা বারবার একই জিনিস রিটার্ন করেনি। আমরা যদি পঞ্চমবার যদি এক্সিকিউশন করি তাহলে কি একটা ইটারেশন ইরর দেবে, অর্থাৎ স্টপ ইটারেশন, এটা একটা ইরর থ্রো করলো। তো জেনারেটর মূলত কোন জায়গায় ব্যবহার করা হয়? দেখো, এমন সময় হয় যে আমরা কয়েক জিবি একটা টেক্সট ফাইল বা কোনো একটা ভিডিও স্ট্রিম বলো যে অনেক লম্বা হয় বা অনেক বড় হয়, তো এই জিনিসটা যদি আমরা সাধারণ ফাংশন দিয়ে করতে, এটা কি আমাদের র্যামে পুরোপুরি লোড হবে এবং তারপরে সেটা আমাদের প্রিন্ট হয়ে একবার আমাদের সামনে আসবে। কিন্তু আমাদের র্যামে যদি 10 জিবি র্যাম, সাপোজ 10 জিবি একটা ফাইল হতেই পারে, কিন্তু আমাদের যদি সব ডিভাইসে তার 10 জিবি র্যাম থাকে না, বা যেগুলো লোয়ার ডিভাইস হয়, তো এই সমস্ত জায়গায় আমরা জেনারেটর ব্যবহার করি, অর্থাৎ লাইন বাই লাইন আমরা কোড পড়ি, মানে এক্সিকিউশন হয় লাইন বাই লাইন, সেই জিনিসটা কি এক্সিকিউশন হয়। জেনারেটর কখনোই একবারে মেমোরিতে ডাটা লোড করে না, এটাই মূলত সাধারণ ফাংশন আর জেনারেটরের মধ্যে পার্থক্য। তবে জেনারেটর পারফরমেন্স কম করে, আর মানে সিপিইউ ইউজ করে বেশি, আর সাধারণ ফাংশন হেভি পারফরমেন্স দেয়, মানে দ্রুত এক্সিকিউশন সম্পন্ন করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।